হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আপনাদের দেখাবো বিশ্বের সবচেয়ে দামি ফোনের ডিউরেবিলিটি টেস্ট। তো চলুন বন্ধুরা, আমরা সবচেয়ে দামি ফোনটি ডিউরেবিলিটি কেমন সেটা দেখে আসি এবং আনবক্সিং করি। শুরুতে আমরা আনবক্সিং করছি, দেখতে থাকুন আপনারা। আনবক্সিং করে প্রথমে আমরা ফোনটি দেখতে পাচ্ছি, এরপরে এত দামি ফোনের মধ্যে আমরা শুধুমাত্র একটা কেবল পাচ্ছি। এরপরে আমরা ফোনটা নিলাম, ফোনটা দেখি কেমন কি অবস্থায় আছে। তো আমরা ফোনটা আনবক্সিং করতেছি, উপরে র্যাপটা খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পরে এখন আমরা দেখবো এর ডিউরেবিলিটি কেমন। আমরা অন করে ফেললাম ফোনটা। সবচেয়ে দামি মোবাইল ফোন ZFold 5। এখন আমাদের এই ভিডিওটা আমরা শুরু করতেছি। এর ডিউরেবিলিটি কেমন দেখুন, ফোনটি ভাঁজ করা যায়, আবার দুই পার্টের ডিসপ্লে এবং আগের যে গ্যাপটা ছিল এখন ফোল্ড 4-এ সেই গ্যাপটা অনেকটাই কমিয়ে এনেছে 5-এ এসে। তো এখানে অনেকটা আসলে ভালো কাজ করেছে স্যামসাং। আগে যেরকম ফাঁকা দেখা যেত এখন অনেকটাই গ্যাপ কম করে দিয়েছে। তো এই জন্য স্যামসাংকে ধন্যবাদ। তো চলুন আমরা প্রথমে ফ্রন্ট স্ক্রিনে দেখবো আসলে স্ক্র্যাচ প্রুফ কিনা। আমরা শুনেছি এখানে কর্নিং গরিলা 6 ব্যবহার করা হয়েছে। তো আমরা দেখবো এখন সিরিয়াল দিয়ে দিচ্ছি 10 পর্যন্ত। এবার দেখুন স্ক্র্যাচ পরে কিনা। স্যামসাং দাবি করতেছে এটা স্ক্র্যাচ প্রুফ। তো আসলে আমরা বাস্তবে টেস্ট করে দেখবো আসলে এটা সত্যি কিনা। তো দেখুন আমরা এখানে দেখতেছি স্ক্র্যাচ পড়ে গেছে 7 লেভেলে এবং 6 লেভেল। তো দেখুন আমরা পরে যে বড় স্ক্রিনে দেখতেছি ডিউরেবিলিটি কেমন। এখানে আমরা 10 পর্যন্ত সিরিয়াল দিয়ে দিয়েছি এবং আমরা দেখতেছি আসলে এখানে স্ক্র্যাচ পড়ে কিনা। তো স্যামসাং ফোল্ড 5-এ আরও অনেকটা উন্নত করেছে ফোল্ড 4-এর চেয়েও। দেখা যাক, এখানে দেখুন স্ক্র্যাচ পড়ে যাচ্ছে। স্যামসাং দাবি করতেছে এখানে যদি কোনো দাগ হয়ে যায় সেটা নাকি অটোমেটিক আবার রিমুভ হয়ে যাবে। তো আসলে কতটুকু সত্য আমি জানি না। তো দেখতে থাকুন, আমরা টেস্ট করতেছি। দেখুন বন্ধুরা, হাতের নখের যে টাচের যে দাগ হয়ে যায় সেটা হয় কিনা সেটাও দেখলাম। আসলে স্যামসাং এখানেও অনেক ইমপ্রুভ এনেছে। দেখুন বডিগুলো সম্পূর্ণ স্টিল এবং ভলিউম রকার সাথে ফিঙ্গারপ্রিন্ট, পাওয়ার বাটনের সাথে ফিঙ্গারপ্রিন্ট সেট করা হয়েছে। এখানে আপনারা সিম ট্রে পাচ্ছেন, এখানে একটি সিম, একটি মেমোরি কার্ড অথবা দুইটি সিম একসাথে ব্যবহার করতে পারেন। যদি দুইটি সিম ব্যবহার করেন তাহলে আপনারা একটি মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না। তো আগের বারের ফোল্ড 4-এ দেখুন যে অবস্থা ছিল, অনেকটা ইমপ্রুভমেন্ট এনেছে ফোল্ড 5। সম্পূর্ণ ওয়াটারপ্রুফ ফোনটি দেখুন। পিসের স্পিকার সাইডেও মেটাল ব্যবহার করেছে, স্টিল বডিটা হয়তো সম্ভবত। এখানে দেখুন আমরা টাইপ সি পোর্ট পাচ্ছি এবং সম্পূর্ণ বডিটা মেটাল ব্যবহার করেছে এখানে। তো অনেক ডিউরেবিলিটি অনেক ভালো এবং শক্তপোক্ত ফোনটি। এবার আমি আপনাদের দেখাবো ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরায় স্ক্র্যাচ পড়ে কিনা। তো আমি দেখুন কাটার দিয়ে দাগ দেওয়ার চেষ্টা করতেছি। তো এখানে স্ক্র্যাচ পড়ে না আসলে, ধন্যবাদ স্যামসাংকে। দেখুন ডাবল স্ক্রিনে যে ক্যামেরা আন্ডার ডিসপ্লে করে দিয়েছে স্যামসাং 5-এ, ZFold 5-এ। তো পিছনের ক্যামেরাগুলো দেখেন স্ক্র্যাচ প্রুফ, এখানেও কোনো দাগ হয়নি। পিছনের ব্যাকশেলটাও গ্লাস এবং মেটাল দিয়ে তৈরি, গ্লাস স্টিক বলা হয় এটাকে। তো অনেক শক্তপোক্ত আর কি। যাই হোক, এবার আমরা হিট দিয়ে চেক করবো। আসলে 30 সেকেন্ড হিট দিয়ে দেখবো ডিসপ্লে কতটা হিট সহ্য করতে পারে। তো দেখুন আমরা হিট দিচ্ছি, দেখতে থাকুন। দেখুন কতটা হিট সহ্য করতে পারে। সামনের যে ফ্রন্ট স্ক্রিন আছে, মেন স্ক্রিন, সেটা দেখুন আসলে প্লাস্টিকের হওয়াতে গলে গেছে। তো সামনের ফ্রন্টের যে স্ক্রিন, সামনের যে স্ক্রিন, ওইটাতে আমরা চেক করতেছি। দেখুন এখানে দেখা যাচ্ছে আমরা 30 সেকেন্ড দেওয়ার পরে স্ক্রিন বার্ন হয়ে যাচ্ছে, কালার ডিসটেন্স হয়ে যাচ্ছে। দেখুন আমরা ফিঙ্গারপ্রিন্ট এবার চেক করবো।
ফিঙ্গার সেন্সার তারা দাবি করতেছে, আগের চেয়ে অনেক ইমপ্রুভমেন্ট এনেছে এখানে। তো আমরা ফিঙ্গার সেন্সারে স্ক্র্যাচ করে দেওয়ার কারণে ঠিকঠাকভাবে কাজ করতেছে না। আসলে আপনারা যখন এটা ব্যবহার করবেন তখন অবশ্যই ফিঙ্গার প্রিন্টের যেন এখানে যেন স্ক্র্যাচ না হয়। তো চলুন বন্ধুরা, আমরা এখন দেখবো আবারও ডিউরেবিলিটি টেস্ট ধুলা দিয়ে দেখবো আসলে ধুলা কতটুকু স্ক্র্যাচ প্রুফ বা ডাস্ট প্রুফ সেটা দেখব। দেখুন আমরা ধুলা দিয়ে দিচ্ছি মেন স্ক্রিনে। তো ধুলাগুলো আমরা সমস্ত জায়গায় ছড়িয়ে দিয়ে এরপরে দেখব যে আসলে কীরকম ডাস্ট প্রুফ স্যামসাং এবার দাবি করতেছে, আগের চেয়ে অনেক ডাস্ট প্রুফ। এই ফোনটি অনেক ইমপ্রুভমেন্ট এনেছে। তো দেখুন আমরা আপনাদের সরাসরি দেখাচ্ছি বিশ্বের সবচেয়ে দামি ফোন। দেখুন আসলেই আপনাদেরকে দেখানোর জন্যই শুধু কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি। তো দেখতে থাকুন, ডিউরেবিলিটি আমরা টেস্ট করতেছি, ফোনটি ভাঙার চেষ্টা করতেছি কতটা শক্তপোক্ত সেটা দেখার জন্য। তো আগে ZFold 4 এর চেয়ে ZFold 5 অনেকটাই শক্তপোক্ত বানিয়েছে স্যামসাংকে আবারও ধন্যবাদ। স্যামসাং যথেষ্ট শক্তিশালী করে এইবার ফোন এনেছে। তারা দাবি করতেছে ফোনটা মিনিমাম 5 বছর আপনার হাতে অনায়াসে থাকবে, নষ্ট হবে না। দেখুন আমরা ভাঙার চেষ্টা করতেছি, তো ফোনটি আসলে অনেক শক্তপোক্ত এবং ডিউরেবিলিটি ZFold 4 এর চেয়ে অনেক ভালো। দেখুন যথেষ্ট শক্তি দিয়ে আমরা চেষ্টা করতেছি ফোনটা ভাঙার জন্য। আসলে ফোনটা যথেষ্টই শক্তিশালী। দেখুন দেখুন বন্ধুরা, দেখুন ফোনটা হালকা অ্যাঙ্গেল হয়ে গেছে, যাই হোক তারপরেও ফোনটা যথেষ্ট শক্তিশালী। ডিউরেবিলিটি টেস্টে স্যামসাং ফোন উত্তীর্ণ হয়েছে এবং ধন্যবাদ স্যামসাং টিমকে এবং ধন্যবাদ আপনাদেরকে। আপনারা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন, আমরা এরকম ভিডিও আরও উপহার দেবো ইনশাআল্লাহ।